হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো, আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার কাছে। সবাই দেখতে থাকো। এখানে কিছু উস্তা আর আলু কেটে নিয়েছি, একসাথেই উস্তা আলু ভাজা করব। দেখতে থাকো। কাটা হয়ে গেল, ধোয়াও রেডি। এখন রান্নাটা বসাবো। সবাই দেখতে থাকো আমি কিভাবে রান্না করি উস্তা আলু। দেখো, বসিয়ে দিলাম উস্তা আলু ভাজাটা। কিছু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে তারপর মজে যায় তাড়াতাড়ি, তার জন্য কিছু নুন দিয়ে দিয়েছি একটু মজিয়ে। এদিকে তোমাদের সাথে গল্প করছি, আবার রান্নাও করছি। দেখো, কিছু মজিয়ে তারপর একটা থালে নামিয়ে নিয়েছি। এখন সম্বাস দিয়ে দেব। কড়াইতে শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে যাক, তারপর উস্তা আলুগুলো ঢেলে দেবো। এখন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিও পৌঁছে যাবে। দেখো, আমার উস্তা আলু ভাজা রেডি হয়ে গেল। এখন নামিয়ে নিলাম। কি কি রান্না করলাম সব তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা। সবাই দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। দেখো, এখানে সজনা ডাঁটা কেটে নিয়েছি। সজনে ডাঁটা কাটা ধোয়া রেডি হয়ে গেল। দেখতে থাকো। সজনের জন্য এখানে আলু, টমেটো সব কিছু একসাথে কেটে রেডি করে নিয়েছি। আলুটাকে এখন একটু ভেজে নেব। দেখো, নুন দিয়ে বসিয়ে দিলাম আলুটাকে। আলুটা কিছুক্ষণ ভেজে নেব। দেখো, এখন সজনেগুলো ঢেলে দিয়েছি। হলুদও দিয়ে দিলাম। সবাই দেখতে থাকো আমি সজনে ডাঁটা কীভাবে রান্না করলাম। ভিডিওটা যে যেখান থেকে দেখছো, প্লিজ সবাই সাথে থাকো, পাশে থাকো। সবার কাছে একটাই অনুরোধ, সবাই ভিডিও কিন্তু খুব কষ্ট করে ভিডিও রেডি করে। সবাই সবার ভিডিও একটু ফুল ওয়াচ করে দিও, এটাই সবার কাছে অনুরোধ। দেখো, সজনা আলু ভাজা হয়ে গেল। এখন নামিয়ে নেব। আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে। আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগ। দেখো, এখানে কড়াইতে তেজপাতা দিয়ে বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা লাল হয়ে গেল, তারপর মশলাগুলো ঢেলে দেব। দেখতে থাকো। ফোড়ন লাল হয়ে গেল, এখন মশলা দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নিই। আজকে মশলা বেশি দেইনি বন্ধুরা, শুধু একটু জিরার পাউডার দিয়েছি। আর সব
কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, বেশি দেই নেই। দেখো মশলাটা কষিয়ে তারপর সবগুলো সবজি ঢেলে দেব। কষানো হয়ে গেল মোটামুটি, এখন সবজিগুলো ঢেলে দেব। টমেটো দিয়ে দিলাম, টমেটোগুলো একটু কষিয়ে নিই। দেখো টমেটো কষানো হয়ে গেল, এখন সব সবজি ঢেলে দেব। দেখতে থাকো। ভেজে রাখা সজনা আলুগুলো ঢেলে দিলাম। এখন মশলার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নেব। সজনা ডাঁটা, টমেটো, সজনা ডাঁটা, তারপর আলু, টমেটো সব একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন এই ভিডিওটা হয়েছে আমার কালকের ভিডিও, সোমবারের ভিডিও। এই ভিডিওটা দেখো কষানো হয়ে গেল, এখন ঝোলও দিয়ে দিলাম। কালারটা কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা। দেখো ঝোল দিয়ে দিলাম। সজনা ডাঁটার কালারটা কেমন হয়েছে যদি ভালো লাগে সবাই একটা করে লাইক করবে বন্ধুরা। তোমরা কিন্তু সবাই লাইক করো না, কমেন্টের তুলনা কিন্তু লাইক খুব কম আসে। একটা লাইক আমাদের ভিডিও বানানোর অনেক উৎসাহ করে, অথচ একটা লাইকে আমাদেরকে অনেক দূর পৌঁছে নিতে পারে। তোমাদের একটা লাইকের জন্যই আমরা অপেক্ষায় আছি। সবাই একটা করে কমেন্ট করবে, লাইক করবে। দেখো এখানে উস্তা, আলু ভাজা, লেবু সব একসাথেই কেটে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য। আর আমার সজনে ডাঁটার রেসিপিটা কেমন হয়েছে দেখো। এখানে ডাল নামিয়ে নিয়েছি। সজনে ডাঁটার রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। যদি ভালো লাগে একটু তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একটু পৌঁছে দিয়ে ভিডিওটা, তাহলে খুব খুশি হব বন্ধুরা। দেখো ঝোলটা উঠে গেল, এখন নামিয়ে নেব। সজনে ডাঁটার রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে আরও দারুণ হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, আমি ভাবতে পারিনি যে সজনে ডাঁটার রেসিপিটা এতটা টেস্ট হবে। খুব ভালো লেগেছে। ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি, সবাই দেখতে থাকো। দেখো একটা পাত্রতে ঢেলে নিলাম। তোমরাও এইভাবে সজনে ডাঁটা টমেটো দিয়ে রান্না করে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের আসামে এতটা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, কোনো বৃষ্টি নেই, প্রচণ্ড রোদ। দেখতে থাকো সবাই। দেখো সব কিছু একসাথে নামিয়ে নিলাম, সবাই দেখতে থাকো। ডাল আচ্ছা, সজনা আলুর তরকারি, সজনা আলু টমেটো দিয়ে। দেখো সজনে ডাঁটার রেসিপিটা, কালারটা দেখো কেমন হয়েছে। এখানে আছে মুসুরি ডাল, পাতলা করে রান্না করেছি টমেটো দিয়ে। তিত করলা ভাজি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমার পাশে থাকো। দেখো এখানে সন্ধ্যার সময় গিয়েছিলাম আমার বড় জায়ের ঘরে।
আমার প্রায় 45 দিন হয়েছে, তার জন্য কীর্তন দিয়েছে বাড়িতে। দেখতে থাকো সবাই, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। বন্ধুরা, আমার এই ভিডিওটা আমার এক নাতিয়ে তুলে দিয়েছে। ও ছোট, তার জন্য ভিডিওটা যে অনেক ঘুরছে, সবাই একটু মেনে নিও। আমার ভাসুরের মেয়ের ঘরের নাতি, ওই আমার ভিডিওটা তুলে দিয়েছে। দেখতে থাকো সবাই। এখানে কিছু বাচ্চাদের কথাও উঠছে, তার জন্য আমি মিউট করে দিয়েছি একটুখানি জায়গা। এখানে আমার মেজো ছেলে আর ভাসুর বসে আছে। এখানে আছে ভাসুরের ছেলের বউ, নাতিন, আর এই যে আমার জায়ের ছোট ছেলে। দেখতে থাকো সবাই, আশা করি ভালোই লাগবে। এটা হলো বড় বউ আর নাতিন। না না দেখো, এখানে পুজো করা হয়েছে। এখানে খিচুড়ি রান্না করছে। এটা হলো আমার ভাসুরের ছোট ছেলের রুমে, ওরা খেলা দেখছে, তার জন্য আমি একটু তুলে নিয়ে আসলাম যে না দেখি। সবাই তো একটু একটু টিভির সিনারি দেয়, আমি একটু দিয়ে দিই, কেমন লাগে দেখি। আবারও বলছি, সবাই ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও প্লিজ, সবার কাছে অনুরোধ। আমি যার ভিডিও দেখি সবার ভিডিও লাইক কমেন্ট করে দিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। ভিডিওটা আমি এই পর্যন্ত